হ্যালো এভরিওয়ান, আজকে এইচএসের এক্সাম হলো থার্ড সেমিস্টারের। তো কোশ্চেন কিন্তু খুবই সোজা এসছে। যা কোশ্চেন করিয়েছিলাম সেগুলো কিন্তু অনেক কমন চলে এসছে, একদম সেই টাইপের কোশ্চেনে কিন্তু অনেক এসছে। তো দেখো কোশ্চেনের সমস্ত সলিউশন করব আজকে আমি। সো এখানে ফার্স্ট কোশ্চেনটা কী বলছে অ্যাম্পিয়ারের বর্তনী সূত্র অনুযায়ী একটি আদর্শ সলিনয়েডের অক্ষে চৌম্বক ক্ষেত্রে প্রাবল্য বি এবং এর ব্যাসার্ধ আর হলে আমরা সবাই ফর্মুলা জানি। ফর্মুলাটা কী হয়, বি ইকুয়াল টু মিউ নট এন ইন্টু আই, রাইট। এন হচ্ছে তোমার নাম্বার অফ ট্রান্স পার ইউনিট লেন্থ। তাহলে এই ফর্মুলা থেকে আমরা দেখতেই পাচ্ছি যে কি এখানে কিন্তু আর এর ওপর ডিপেন্ডেন্ট নয়, তাহলে বি কিন্তু আর এর ওপর ইনডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। তাহলে অপশন ডি তোমার কারেক্ট আনসার হবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনটা কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে একটি ভোল্ট মিটারের রোধ 300 ওহম বলছে যন্ত্রটি 150 ভোল্ট সর্বোচ্চ বিভব পার্থক্য পরিমাপ করতে পারে। যন্ত্রটিকে 8 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহমাত্রা মাপার উপযুক্ত অ্যামমিটারে পরিণত করতে হলে যে রোধ যুক্ত করতে হয় তা কত। দেখো তার মানে অ্যাকচুয়ালি ভোল্ট মিটারকে তুমি অ্যামমিটারে কনভার্ট করছো, ঠিক আছে। তাহলে এটাকে তুমি ইমাজিন করতে পারো ভোল্ট মিটার কি একটা আমাদের গ্যালভানোমিটার, ঠিক আছে। তাহলে তার রেজিস্ট্যান্স তোমাকে বলে দিচ্ছে 300 ওহম। তাহলে আমরা এখান থেকে আইজি বের করতে পারি। আমরা আইজি মানে ভি ইকুয়ালটা আমরা কী জানি, আই ইন্টু আর জানি আমরা, তাই তো। তাহলে আর এখানে বলে দিয়েছে, তাহলে এখান থেকে আই বের করতে পারি আমরা, আই ইকুয়াল টু ভি বাই আর হবে। তাহলে ভি এখানে কত 150 ভোল্ট, সুতরাং 150/300, এখান থেকে তুমি আইজি বের করতে পারবে। এবার আমরা কি জানি যে এস ইকুয়াল টু আইজি বাই আইএস ইন্টু জি হয়। তাহলে আইজির ভ্যালু তুমি জানো, আইএস এর ভ্যালু তুমি লিখতে পারো কি, আই মানে কি আইএস আর আইজির সামেশন। সুতরাং এখান থেকে আমরা আইএস ক্যালকুলেট করতে পারি। তাহলে ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে। তাহলে কত আসছে 20 ওহম, ঠিক আছে। তাহলে 20 ওহম এবং সমান্তরাল, অবশ্যই সমান্তরাল হতে হবে, কারণ ভোল্টমিটার থেকে অ্যামমিটারে তুমি তৈরি করছো। অ্যামমিটার তৈরি করতে হলে কী করতে হবে, অবশ্যই শান্টটাকে কি প্যারালালে কানেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে 20 ওহম রেজিস্ট্যান্স হবে এবং প্যারালাল কানেকশন হবে। নেক্সট কোশ্চেন দেখো, হচ্ছে অর্ধবৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে এটা, তাহলে কি বলেছে এখান থেকে একটা অর্ধবৃত্তাকার রয়েছে, এর মধ্যে কারেন্ট ফ্লো করছে আই পরিমাণ, রেডিয়াসটা বলে দিয়েছে এ, ঠিক আছে। তাহলে আমরা যদি পুরোটা দেখি আমরা তাহলে কত বলবো, আমরা যে ফর্মুলা হয় বি ইকুয়াল টু মিউ নট ইন্টু আই ডিভাইডেড বাই 2 ইন্টু এ, কারণ এই পুরোটুকুনের ডিস্টেন্স কত এখানে হবে 2a হবে। আর যেহেতু একটা অ্যাঙ্গেল করে আছে সেটা কত হবে 180 ডিগ্রি, যেহেতু পাই হচ্ছে তাহলে 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 পাই হয়, মানে পাই বাই 2 পাই। তাহলে এখানে লিখতে পারি আমি 180/360, সুতরাং এখান থেকে ক্যালকুলেট করলে মিউ 0 আই ডিভাইডেড বাই 4 পাই অ্যান্সার হবে, ঠিক আছে। তাহলে অপশন তোমার ডি কারেক্ট আনসার হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোনো এক স্থানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে উল্লম্ব উপাংশ অনুভূমিক উপাংশের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে এইচ ইকুয়াল টু 2 ইন্টু ভি বলতে পারি আমরা এটা, ওকে। ওই স্থানে বিনতি কোণ বলে দিয়েছে থিটা, তাহলে ট্যান থিটা কত হবে। তাহলে আমরা কি জানি ভি বাই এইচ ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে ভি বাই এইচ, তাহলে এখানে ভি এইচ ইকুয়াল টু 2 ইন্টু ভি, তাহলে ভি বাই এইচ ইকুয়াল টু হাফ হচ্ছে, তাহলে এখানে পুট করে দাও, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হাফ আনসার আসছে, ঠিক আছে। তাহলে অপশন তোমার বি কারেক্ট আনসার হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 1 মিটার বাহু এবং 1 ওহম রোধ বিশিষ্ট একটি বর্গাকার কুণ্ডলীকে 0.5 টেসলা চৌম্বক ক্ষেত্রে রাখা হলো। বলছে যদি কুণ্ডলীটির তল চৌম্বক ক্ষেত্রে অভিমুখের সঙ্গে লম্ব হয় তাহলে কুণ্ডলীটির মধ্যে দিয়ে চৌম্বক প্রবাহ মানে ম্যাগনেটিক ফ্লাক্স আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। ম্যাগনেটিক ফ্লাক্স বের করতে হবে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্সের ফর্মুলা আমরা কি জানি যে ফাই ইকুয়াল টু বি ডট এ হবে। তাহলে এখানে বি আর এ প্যারালাল রয়েছে, কারণ এরিয়ার ডিরেকশন লম্ব বলেছে। দেখো মানে যে সারফেসটা রয়েছে সারফেসটার সাথে কি ম্যাগনেটিক ফিল্ড লম্ব হয়ে যাচ্ছে, তার মানে কি এরিয়াটার ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন সেম, সুতরাং মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, ওকে। তাহলে আমরা ভাঙতে পারি এটাকে, তাহলে বি এ কস থিটা হবে, কস থিটা মানে কত 0, তাহলে কস 0 মানে তুমি বলবে 1, সুতরাং বি এর মান তুমি জানো, এর মান তুমি জানো, পুট করে তো আনসার চলে আসবে। যেহেতু ফ্লাক্সের ইউনিট ওয়েবার হবে, তাহলে 0.5 ওয়েবার হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে, বিভিন্ন বাহু রোধগুলিকে পরিবর্তিত করা হলে তবেই, মানে যদি রেজিস্ট্যান্স তুমি চেঞ্জ করো তবেই কিন্তু তার মানে যে ইয়েটা নিষ্পন্দ বিন্দু সেটা কিন্তু চেঞ্জ হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে দুটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে 1:2, তাহলে ব্যাসার্ধ বলে দিয়েছে আর, ঠিক আছে। চৌম্বক ভ্রামক তাহলে এম, তার অনুপাত বলে দিয়েছে 1:2, তাহলে আমরা কি জানি চৌম্বক ভ্রামক ইকুয়াল টু কারেন্ট ইন্টু লুপ এরিয়া, তাহলে এখান থেকে কারেন্ট বের করতে পারি আমরা, চৌম্বক ভ্রামক ডিভাইডেড বাই লুপ এরিয়া, তাই তো। তাহলে এখান থেকে আমি রেশিও বের করতে পারি I1/I2 ইকুয়াল টু M1/A1 হবে ইন্টু, তাহলে আবার কি লিখবো যে কি মানে উল্টো রয়েছে, তাহলে মানে এখানে হবে A2/M2 হবে, তাই তো। তাহলে এখানে রেশিওগুলো পুট করে দাও, তাহলে হয়ে যাবে তোমার, তাহলে M1/M2 মানে কত 1/2 লিখবে, আর A2/A1 সেটা কত হবে, এ মানে কত আবার এরিয়া কত লিখবে তুমি পাই ইন্টু আর স্কোয়ার লিখবে, তাহলে A1 মানে তুমি লিখবে পাই ইন্টু R1 স্কোয়ার, A2 মানে তুমি লিখবে
পাই ইন্টু R2 স্কোয়ার, তাই তো পাই পাই কেটে যাবে, সুতরাং R2/R1 হোল স্কোয়ার। তাহলে R2/R1 তাহলে কত হবে 2/1 হবে, তাই না? তাহলে এটা ক্যালকুলেট করলে তোমার আনসার আসছে 2, তাহলে 2:1 হবে। হ্যাঁ, তাহলে 2:1। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল F যদি প্রতিটি তারের প্রবাহ দ্বিগুণ ও মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হয়, তাহলে তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল কত? তাহলে বলের ফর্মুলা তোমরা সবাই জানো যে F = μ0 I1 I2 / 2π × R, তাই তো? তাহলে এখানে কারেন্ট কি বলেছে? দ্বিগুণ বলেছে, দুটো কারেন্টকে দ্বিগুণ করে দাও, আর ডিস্টেন্স বলেছে 3 গুণ, তাহলে এখানে 4 থাকবে, নিচে 3 থাকবে, তাই তো? 4/3 হচ্ছে, তাহলে 4/3 তোমার কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন কী বলছে? বলছে একটি ইস্পাতের তারের চৌম্বক ভ্রামক M, বলছে এটিকে বাকি অর্ধবৃত্তাকার করা হলে তারটি নতুন চৌম্বক ভ্রামক কত হবে? এই কোয়েশ্চেনটা আমি কালকে করালাম, একদম এই কোয়েশ্চেনটাই চলে এসেছে, সেম কোয়েশ্চেন, মানে একটু এদিক ওদিক নেই। তাহলে এইটাই তোমার আনসার হবে, তোমরা জানো নিশ্চয়ই। তাহলে এটা, তাহলে আমরা ইনিশিয়ালি কত ছিল? তাহলে M = M × L, M হচ্ছে তোমার স্ট্রেংথ আর L হচ্ছে তোমার লেন্থ। তাহলে এলটা কতখানি? এই পুরোটা L। তাহলে পাই মানে R আর L এর মধ্যে রিলেশন সেটা আমরা বের করতে পারি এইটা। তাহলে R = L/π হচ্ছে। তাহলে ফাইনালি কত হলো? M প্রাইম = দেখো এই ডিস্টেন্সটা কত হয়? 2R × M। এবার R এর মান তুমি জানো, পুট করে দাও, তাহলে তোমার আনসার চলে আসবে। ওকে, তাহলে অপশন বি তোমার কারেক্ট আনসার। আগের দিনই করালাম, একদম সেম কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। দেখো এই কোয়েশ্চেনটা করেছিলাম, বলছে কোনো তড়িৎচুম্বক পদার্থের ক্ষেত্রে কোনটি সঠিক, মানে সেখানে বলেছিলাম যে ডায়ম্যাগনেটের ক্ষেত্রে কত হয়, প্যারাম্যাগনেটের ক্ষেত্রে কত হয়, ফেরোম্যাগনেটের ক্ষেত্রে কত, সেগুলো বলে দিয়েছিলাম। সো ডায়ম্যাগনেটের ক্ষেত্রে কী হয় বাবা? μr <1 হয়, তাহলে μ/μ0 <1 হবে, তাহলে μ<μ0 হবে। এবার আমরা কি জানি? H = B/μ জানি আমরা, তাহলে মিউ যদি কম হয় তাহলে H কত হবে? বেশি হবে, তাহলে H > B হবে। তাহলে অপশন তোমার বি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোনো অঞ্চলে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র, তাহলে তড়িৎ ক্ষেত্র বলে দিয়েছে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু করানো হয়েছে। হ্যাঁ, বলছে ওই অঞ্চলে YZ মানে কত? YZ তল মানে তোমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে, অবস্থিত 2 মিটার বাহুবিশিষ্ট বর্গাকার ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে? তাহলে φ = E.A লিখবো আমরা। তাহলে ফ্লাক্স কতখানি হবে এখানে? তাহলে এখানে যে এরিয়াটা দেখো, তোমার এরিয়া কী লিখবে তুমি? π × R² লিখবে, মানে জাস্ট সিম্পল বর্গক্ষেত্র বলেছে, সরি বর্গক্ষেত্র মানে জাস্ট সিম্পল তুমি বাহু স্কয়ার লিখে দেবে, মানে এখানে 4 হবে, তাই তো? এই ডিরেকশনটা কত হবে? I হবে, বিকজ YZ তল, তাহলে 4I বলতে পারি আমরা, তাই তো? ডট প্রোডাক্ট করলে কত আসছে? তাহলে এখানে 12 আসছে আনসার, তাহলে 12 তোমার কারেক্ট আনসার হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটি সমান্তরাল পাতধারকের পাদ্যের মধ্যবর্তী মাধ্যমে পরবৈদ্যুতিক ধ্রুবক 2, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। বলছে ধারকত্ব 3। হ্যাঁ, বলছে এখন ধারকটির পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো, বলছে ওই ফাঁকা স্থানে, মানে যে এক্সিস যে বাড়ালে না তুমি, সেই এক্সিসটাতে তুমি যে কী বলে ডাইইলেকট্রিক মিডিয়াম তুমি ইনপুট করেছো, সেটা কত? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, সেটা তোমার 4, ঠিক আছে? বলছে এখন ধারকের ধারকত্ব কত? এটা বুঝতে হবে, এখানে অনেকে বুঝবে না বলে ভুল হবে। হ্যাঁ, মানে এরকম রয়েছে সিস্টেমটা। দেখো প্রথমে ক্যাপাসিটারটা এরকম ছিল, এখানে ছিল কত? 2 ছিল। এবার তুমি এটাকে এক্সটেন্ড করেছো, এটাকে কতখানি এক্সটেন্ড করেছো? এতখানি তুমি এক্সটেন্ড করেছো, সাপোজ আরও 2 এক্সটেন্ড করে দিয়েছো। তাহলে এইবার এইখানের মিডিয়ামটা কিন্তু আর 2 নয়, মানে ফাঁকা নয়, ফাঁকাটা কত করে দিয়ে 4 করে দিয়েছে, মানে এটা ছিল 2, এটা তোমার এখন 4, বুঝতে পারলে? তাহলে এরা কী হয়ে গেলো? এরা কিন্তু এখানে সিরিজ কম্বিনেশন হয়ে গেল। তাহলে ইনিশিয়ালি তুমি বের করে নাও ক্যাপাসিটেন্স কতখানি হবে। তাহলে ক্যাপাসিটেন্সের ফর্মুলা A × ε0K/D। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 3, মানে 3টা বলে দিয়েছে এখানে, তাহলে 3 মাইক্রোফ্যারাড = 2A ε0/D। এবার এর জন্য ক্যাপাসিটার কতখানি হবে? তাহলে এর জন্য ক্যাপাসিট্যান্স C1, এর জন্য ক্যাপাসিট্যান্স C2 ক্যালকুলেট করলাম আমরা, ঠিক আছে? এবার এদেরকে তুমি সিরিজে কানেক্ট করে দাও। সিরিজ মানে কি? সিরিজ রয়েছে এখানে, তাহলে যোগ হবে সিম্পল, তাই তো? সিরিজ হলে 1/, করে হয়। সো 1/, করে করলাম আমরা, ক্যালকুলেট করে আমাদের কত আসছে এখানে আমরা এটা পাচ্ছি আমরা। এইবার এখান থেকে আমি ক্যালকুলেট করেছি, তাহলে এখানে 2A ε0/D লিখলাম, আর 2/3 রেখে দিলাম, তাহলে 2/3 থাকলো, আর ওইটুকুনের মান কত? আবার 3 মাইক্রোফ্যারাড, সুতরাং পুট করে দিলে পরে 2 মাইক্রোফ্যারাড আনসার আসছে। ওকে, একদম সিম্পল কোয়েশ্চেন, কিন্তু ইম্পর্টেন্ট, অনেকেই ভুল করবে এখানটায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে দুটি পরিবাহী X এবং Y এর ধারকত্ব যথাক্রমে 3 কুলম্ব C। তাহলে এখানটা কি বলছে? দুটি পরিবাহী, একটা X একটা Y এর ধারকত্ব যথাক্রমে 3C আর C। বলছে পরিবাহী X এ কিউ আধান দেওয়া হলো, যা পরিবাহীটি Y এর সঙ্গে ভাগ করে নেয়। ভালো কথা। বলছে ভাগ হওয়ার পরে মোট শক্তি প্রাথমিক শক্তির অনুপাত কত? খুব ভালো প্রশ্নটা, হ্যাঁ, একদম ইজি কোয়েশ্চেন, কিছুই না। তাহলে দুটো ক্যাপাসিটার রয়েছে, একটা ক্যাপাসিটার একটা ক্যাপাসিটার, ঠিক আছে? তাহলে প্রথম ক্যাপাসিটারে দেখো পোটেনশিয়ালটা আমি মানে V1 এটা ক্যালকুলেট করতে পারি আমরা Q/3C। আর দ্বিতীয়টা দেখো, মানে প্রথমে দ্বিতীয়টা ইনিশিয়ালি কিছুই ছিল না, ঠিক আছে? তার মধ্যে আর পোটেনশিয়াল কত? 0।
এবার যখনই কানেক্ট করবো আমরা তখনই কি তাদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা একটা সময় গিয়ে কমন পোটেনশিয়াল হবে এবং চার্জটা কি আদান প্রদান হবে, তাই তো? তাহলে কমন পোটেনশিয়াল ভি সেটা ক্যালকুলেট করতে পারি আমরা C1V1 প্লাস C2V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। তাহলে এখান থেকে দেখো V2 যেহেতু 0 তাহলে এখানে চলে গেল, তাহলে এখানে থাকছে এটা। তাহলে আলটিমেট আমাদের পাচ্ছি V = Q/4C, এটা কমন পোটেনশিয়াল, ঠিক আছে? এইবার যখন কানেক্ট করোনি তখন এনার্জি কত ছিল, সেটা তার কি প্রাথমিক এনার্জি, সেটা কত হবে UI, যেটা ইনিশিয়াল এনার্জি, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ C1V1 স্কোয়ার প্লাস হাফ C2V2 স্কোয়ার, ঠিক আছে? সো এখানে V1ও তুমি জানো, এখানে V2 তুমি জানো, C1 C2 দুটোই জানো, পুট করে দাও, তোমার মানে চলে আসবে, EI চলে আসবে, ঠিক আছে? এবার ফাইনাল যে ইয়েটা হলো কানেকশন করার পরে তখন যে এনার্জিটা সেটা কতখানি, সেটা ফাইনাল এনার্জি, সেটা ইকুয়াল টু হাফ। দেখো তখন কি ইকুইভ্যালেন্ট বা মানে আমরা বলতে পারি তখন ইকুইভ্যালেন্ট যে ক্যাপাসিটি সেটা কত হবে, C1 + C2 হবে দুজনার। আর পোটেনশিয়ালটা কত V, তাহলে V স্কোয়ার এখানে পুট করে দাও, তাহলে তুমি ফাইনাল এনার্জিও পেয়ে গেলে। এবার তোমাকে রেশিও বের করতে বলেছে, ফাইনাল বাই ইনিশিয়াল হবে, তাহলে এটা পুট করো, তাহলে তোমার আনসার চলে আসবে। সুতরাং 3/4 কারেক্ট আনসার হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এটা নির্মিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক তা চিহ্নিত করো, ঠিক আছে? তাহলে এখানে দেখো বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব দ্বিগুণ হবে, এই কথাটা সত্য। তুমি এখান থেকে ক্যালকুলেট করতে পারো যে আমরা কি জানি J = NE × V, N হচ্ছে তোমার মানে ইলেকট্রন কনসেন্ট্রেশন, E তোমার ইলেকট্রনিক চার্জ, VD তোমার ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ, ঠিক আছে? এখান থেকে দেখো তুমি কি করো বিভব প্রভেদ আর মানে বিভব প্রভেদ V আর তোমার J তার মধ্যে রিলেশন দেখবে। তাহলে J = আমরা এটা পাচ্ছি, তাহলে VDটাকে আমরা লিখতে পারি না যে অ্যাকচুয়ালি যে মিউ সচলতা সেটা কি হয় মোবিলিটি = ড্রিফট ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড, তাই তো? এবার ইলেকট্রিক ফিল্ডকে আমরা কি লিখতে পারি, ইলেকট্রিক ফিল্ড E = V/L হয়, তাহলে পুট করে দিলাম। তাহলে আলটিমেট আমরা দেখতে পাচ্ছি যে J = NE মিউ হচ্ছে তোমার সচলতা ইন্টু V ডিভাইডেড বাই L, তাই তো? তাহলে V এর সাথে একটা রিলেশন পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে যদি V দ্বিগুণ করা হয় তাহলে যেটাও দ্বিগুণ হবে, তাহলে এটা সত্য, মিলে গেল। দ্বিতীয় কি বলছে, বিভব প্রভেদ দ্বিগুণ করা হলে বিচলন বেগ অর্ধেক হয়ে যাবে। তাহলে বিভব প্রভেদ আর বিচলন বেগ, তাহলে এখানে দেখো বিভব প্রভেদ আর বিচলন বেগ, তাহলে এখানে আমরা লিখতে পারি না VD = মোবিলিটি ইন্টু V/L। তাহলে বিভব প্রভেদ যদি আমি দ্বিগুণ করি তাহলে বিচলন বেগটা দ্বিগুণ হবে, অর্ধেক হবে না, তাহলে 2 নম্বর বিবৃতিটা ভুল। 3 নম্বরটা কি বলছে, প্রস্থচ্ছেদ দ্বিগুণ করা হলে তড়িৎ প্রবাহ ঘনত্ব কমে যায়, এটাও কিন্তু সত্য। এইবার ঘটনাটা দেখো, আমি যদি প্রস্থচ্ছেদ মানে J = NE × VD, মানে J = আমরা I/এরিয়া বলি। দেখো এরিয়া যদি বাড়ানো হয় অবভিয়াসলি যেটা কমবে, তাই তো? তাহলে এ বাড়ালে যে কমবে, এটা সত্য। এইখানে কথাটা আবার কি বলেছে, এটাকে তুমি দ্বিগুণ করেছো, তাহলে এটা যদি দ্বিগুণ করা হয় তাহলে আমি কি লিখতে পারি এখানে I/2 × A, তাহলে J প্রাইম = 1/2 × J হওয়া দরকার, মানে তড়িৎ প্রবাহ ঘনত্বটা হাফ হওয়া দরকার, বাট এখানে বলেছে শুধু কমবে, মানে এখানেই কনফিউশন। এটা কমবে, এটা সত্য, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে যদি দ্বিগুণ হয় তাহলে কিন্তু কারেন্ট ডেন্সিটিটা হাফ হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু হাফ বলেনি তাই এটাকে মানে কনফিউশনের খাতা রাখতে হয়, তাই এটাকে যেহেতু এই অপশন এইটা মানে 1 আর 3 যেহেতু নেই আনসারে, তাহলে এটাকে তুমি বাদ দিতে পারো, ঠিক আছে? সো সেই অনুসারে আনসারটা কিন্তু একই হবে। মানে এটা কিন্তু সত্য, কিন্তু একদম এক্সাক্ট সত্য নয়। কেন বলছি, কারণ মানে যদি তোমার ক্রস সেকশন যদি দ্বিগুণ হয় তাহলে কারেন্ট ডেন্সিটিটা হাফ হতে হয়, তাহলে সেরকম বলেনি এখানে, জাস্ট ডিক্রিজ করছে সেটা বলেছে, সেটা সত্য, ঠিক আছে? কিন্তু এটা মানে এখানে অপশন দেয়নি, সো আমি এখানে কেবলমাত্র একটাই সঠিক করছি। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো, কোথায় ধরা যাক L দৈর্ঘ্য বিশিষ্ট তারের রোধ R হলে এখন তারটিকে ততক্ষণ টানা হলো যতক্ষণ না তার দৈর্ঘ্য X গুণ হবে। একদম সিম্পল, ভলিউমটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তাহলে এখান থেকে আমি A1 আর A মানে রিলেশন বের করতে পারি, ঠিক আছে? রেজিস্ট্যান্সের ফর্মুলা আমরা জানি ρ × L/A, তাহলে X গুণ করে দিয়েছি, তাহলে L1 = X × L, এখান থেকে ক্যালকুলেট করে তোমার আনসার চলে আসবে X² × R হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, পারস্পরিক আবেশ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কত হয়? আমরা সবাই জানি পারস্পরিক মানে মিউচুয়াল ইন্ডাকটেন্স, সেটা কত হয় φ/I হবে। ফাই হচ্ছে তোমার ফ্লাক্স, সেটা B × এরিয়া, আবার B মানে ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে লিখতে পারি F/Q × V। F এর ডাইমেনশন জানো, Q মানে কি I × T, I এর ডাইমেনশন জানো, T এর ডাইমেনশন, V ডাইমেনশনে পুট করে তো আনসার চলে আসবে। অপশন B তোমার কারেক্ট আনসার। বলছে পরবর্তী প্রবাহে মানে এসি কারেন্টের তুলনায় সমপ্রবাহ মানে ডিসি কারেন্ট কম বিপজ্জনক, সঠিক, ঠিক। এটা বলছে এসি কারেন্টের RMS ভ্যালু, এটাও সত্য, ঠিক আছে? সুতরাং অপশন সি তোমার কারেক্ট আনসার হবে। নেক্সট কোশ্চেন দেখো,
বলছে শূন্য মাধ্যমে তড়িৎচুম্বকীয় তরঙ্গ এক্স অক্ষ বরাবর গতিশীল, মানে আই ক্যাপ এক্স অক্ষ বরাবর কে এর মানটা, ঠিক আছে, কেটা যদি কোনো একটি নির্দিষ্ট অবস্থানে এবং সময়ে বি এর মান 2 পয়েন্ট এত হয়, তাহলে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে। তাহলে ইলেকট্রিক ফিল্ড মানে আমরা বি ইন্টু সি বলতে পারি, তাহলে এখান থেকে পুট করে তাহলে 7.2 হবে। এবার ডিরেকশন কী হবে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন তুমি জানো কে ক্যাপ, প্রোপাগেশন ভেক্টর ডিরেকশন আই ক্যাপ জানো তুমি, তাহলে অবভিয়াসলি জে ক্যাপ হবে, ঠিক আছে। এখান থেকে কারণ তোমরা জানো যে প্রোপাগেশন ইয়েটা পয়েন্টিং ভেক্টর ইকুয়াল টু ই ক্রস বি, তাহলে ই আর বি এর ক্রস প্রোডাক্ট করলে পরে তুমি কিন্তু যেটা মানে ইয়েটা পাও, ঠিক আছে, এখান থেকে তুমি বলতে পারবে। ওকে, নেক্সট কোশ্চেন এইটা। এইখানে যে কোশ্চেনটা আছে, এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেখানে ইনফ্রারেডের যে রেঞ্জটা হবে সেটা 10⁻⁷ মিটার, মাইক্রোওয়েভের ক্ষেত্রে 10⁻⁻2 মিটার হবে, আর এক্স রে ক্ষেত্রে 10⁻⁹ মিটার, আর রেডিও ওয়েভের ক্ষেত্রে 10⁻³ মিটার, ঠিক আছে। তাহলে অপশন যেটা আসছে অপশন ডি তোমার কারেক্ট আনসার হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। তড়িৎ ভেদ্যতা বলে দিয়েছে ইপসিলন 0/2, চুম্বক ভেদ্যতা 2 মিউ নট, আমরা তাহলে ফর্মুলা জানি 1/√μ ইন্টু ইপসিলন, তাহলে ভ্যালুগুলো পুট করে দাও, আলটিমেট তোমার এটা আনসার আসছে, ঠিক আছে। সুতরাং অপশন সি একদম কারেক্ট, একদম ইজি কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু করিয়েছি আমরা। সো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 7 ওহম রোধের একটি বর্তনীতে চৌম্বক প্রবাহের রাশিমালা মানে ফাই বলে দিয়েছে, তাহলে তোমরা ফর্মুলা জানো যে কি হয়, যে ইলেকট্রোমোটিভ ফোর্স ইকুয়াল টু মাইনাস d∅dt, তাহলে এখানে ভ্যালু পুট করে দাও, টি এর মান 1 পুট করে দাও, তোমার আনসার চলে আসবে -1, কারেক্ট আনসার হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, একটি পরবর্তী তড়িৎচলক বলের সমীকরণ, মানে এটা বলে দিয়েছে এখানে 30 সেকেন্ড সময় আরএমএস মান ও কম্পাঙ্ক যথাক্রমে কত হবে, তাহলে আরএমএস ভ্যালু কত হবে, এই ভ্যালু ডিভাইডেড বাই √2, এটা হয়ে গেল। তাহলে এখান থেকে তুমি ফ্রিকোয়েন্সি বের করতে পারো, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কত বলেছে এখানে, এইটুকু তোমার ফ্রিকোয়েন্সি 100 ইন্টু পাই তোমার ওমেগা, তাহলে এখান থেকে তুমি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারো, সেটা কত, যে ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি 2π ইন্টু এফ, এখান থেকে এফ তুমি ক্যালকুলেট করতে পারো, সুতরাং 50, সুতরাং অপশন এ তোমার কারেক্ট আনসার হবে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে একটি এলসিআর শ্রেণীর বর্তনীতে সর্বোচ্চ প্রবাহ হওয়ার শর্ত কি, অবশ্যই সর্বোচ্চ প্রবাহ তখনই হবে যখন কি দুজনের রিঅ্যাক্টেন্স সেম হবে, মানে ইন্ডাক্টর এবং যে ক্যাপাসিটর তাদের রিঅ্যাক্টেন্স যদি সেম হয় তখনই কি ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করতে পারে। ওকে, এটা কি বলছে এসি বর্তনীর অর্ধচক্র মানে হাফ সাইকেল, তাহলে আরএমএস ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু বের করতে পারছে, আরএমএস ভ্যালু সূত্র আমরা জানি, সেটা তোমার কত হয়, যে v0/√2, আর অ্যাভারেজ ভ্যালুর ফর্মুলা হচ্ছে তোমার 2v0/π হয়, ঠিক আছে, এটা রেশিও করে দাও, সুতরাং π/2√2 হবে আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি ট্রান্সফরমারে 500, মানে এটা তোমার পাক সংখ্যা বলেছে, প্রাথমিক কুণ্ডলিতে প্রবাহ যদি 4 অ্যাম্পিয়ার হয়, বলছে ইনপুট ক্ষমতা বলে দিয়েছে গৌণকুণ্ডলী কত পাক সংখ্যা, তাহলে এনটা তোমাকে এখানে বের করতে হবে সেকেন্ডারির। আউটপুটটা তোমার এখানে বলেছে, আউটপুট পাওয়ার বলে দিয়েছে, ইনপুট পাওয়ার বলে দিয়েছে, এটা আউটপুট ভোল্টেজ, ঠিক আছে। তাহলে এটা প্রাইমারির ক্ষেত্রে, তাহলে এটাকে ক্যালকুলেট করো, দেখো আমরা কি জানি, এটা তোমাকে বলে দিচ্ছি, তাহলে V1 = P/I1 বলতে পারি আমরা, পাওয়ারের ফর্মুলাটা এখান থেকে, তাহলে V1 ক্যালকুলেট করতে পারলাম আমরা। এবার V2/V1 = N2/N1 হয়ে থাকে, তাহলে এখানে জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও, সেখান থেকে তুমি N2 ভ্যালু কিন্তু ক্যালকুলেট করতে পারবে, এটা কত আসছে 1000 আসছে। ওকে, অপশন এ তোমার কারেক্ট আনসার হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের চিত্রে একটি তড়িৎ ক্ষেত্রে বল রেখা দেখানো হয়েছে, কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সবচাইতে বেশি হবে, অবভিয়াসলি যখন এই যে কাছের পয়েন্টে যেখানে কি লাইন অফ ফোর্স বেশি, সেখানটায় কি তোমার প্রাবল্যটা বেশি হবে, ঠিক আছে, ইন্টেন্সিটি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেশি হবে, সুতরাং অপশন এ তোমার কারেক্ট আনসার হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে বায়ু মাধ্যমে থাকা দুটি বিন্দু আধান পরস্পরের থেকে 0.18 মিটার দূরে আছে, একটি আধানের মান অপরটি 4 গুণ, আধান দুটি সংযোগকারী রেখার ওপর একটি বিন্দু তৈরি করতে 0, এটা একদম সিম্পল কোশ্চেন, আমি যখন করেছিলাম সেগুলো কিন্তু করিয়েছিলাম এখানটায়। তো এখানে দেখো আমি ধরলাম যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, সুতরাং এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে, এর জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে সেটা বের করে নিলাম, তাদেরকে সমান করে দাও, তাহলে এখান থেকে তুমি এক্স এর মান বের করতে পারবে, তাহলে এই বিন্দুতে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা সমান হবে, কারণ কি একজনের ডিরেকশন এদিক বরাবর, একজনের ডিরেকশন এদিক বরাবর, তাহলে পরস্পরকে মানে প্রশমিত করবে, তাই না। সো নেক্সট কোশ্চেনটা কি হবে, বলছে একটি তড়িৎক্ষেত্রের দ্বিমেরু কেন্দ্র থেকে আর দূরত্বে অক্ষীয় অবস্থান, মানে একটা অক্ষীয় অবস্থানে রয়েছে ইলেকট্রিক ফিল্ড ই, উল্লম্ব অক্ষে মানে 90 ডিগ্রিতে, মানে একটা বাইসেক্টর পয়েন্টে, একটা হচ্ছে অ্যাক্সেল পয়েন্টে রয়েছে, তাদের ক্ষেত্রে বলছে ওইখানে এখন ওই আগের বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের প্রাবল্য কত হবে, তাহলে আমরা দুটোর ফর্মুলা জানি, অ্যাক্সেলের ক্ষেত্রে কি হয়, যে 1/4ε0 বা সিজিএস যদি বলি আমরা কে বলতে পারি, 2p হচ্ছে ডাইপোল ডিভাইডেড r কিউব, তাহলে এটা তোমার ই বলে দিয়েছে। পারপেন্ডিকুলারের ক্ষেত্রে কি, আমি যদি ম্যাগনিটিউড নিই তাহলে জাস্ট এখানে পজিটিভ করে দেবো, k × p/r কিউব হবে। সো এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি E/2 আনসার আসছে,
ওকে, এই দুজনের রেশিও যদি করি আমরা এখানে পুট করে দিই, তাহলে E/2 আসবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছি ধরা যাক ধনাত্মক আধান আহিত একটি অসীম পাতলা সমতল পাতে তলমাত্রিক ঘনত্ব সিগমা পাত্রের কাছাকাছি আর দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান ই, দূরত্বের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের মান কীভাবে পরিবর্তিত হবে? একদম সিম্পল, যে ই ইকুয়াল টু কি জানি, সিগমা/2 ইপসিলন যদি জানি, তোমার এটা কি ইন্ডিপেন্ডেন্ট অফ আর, তাই না? সুতরাং কনস্ট্যান্ট হওয়া উচিত। সো অপশন ডি তোমার কারেক্ট আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, তিনটে ক্যাপাসিট্যান্স বলে দিয়েছি ক্যাপাসিটারের, বলছে 10 ভোল্ট সোর্সের সাথে কানেক্ট করা হয়েছে, শ্রেণীতে কানেক্ট করা হয়েছে, বলছে এত মাইক্রোফ্যারাডের যে ধারকটা রয়েছে তার দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে? একদম সিম্পল কোয়েশ্চেন। তাহলে এই যে ক্যাপাসিটার, আমি তিনটে ক্যাপাসিটার রাখলাম, তাদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত সেটা বের করতে হবে। যেহেতু এটা সিরিজে রয়েছে, তাহলে সিরিজের ফর্মুলা অ্যাপ্লাই করে দিচ্ছি এখানটা আমি। তাহলে তার জন্য কত আসছে? 17/10, মানে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স আসছে 10/17, ঠিক আছে? তাহলে এটার মধ্যে চার্জ ফ্লো করছে, চার্জটা সবার মধ্যে একই পরিমাণ যাবে, তাহলে চার্জ কতখানি যাচ্ছে? সি ইন্টু ভি হবে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইন্টু ভি। ভি হচ্ছে তোমার 10 এখানে, তাহলে এখান থেকে আমি চার্জ বের করতে পারলাম। এবার এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ আমাকে বের করতে হবে, তাহলে সি ইজিক্যাল টু কিউ/ভি হয়, তাহলে ভি ইজিক্যাল টু কিউ/সি হবে। তাহলে কিউ কতখানি জানি আমরা? 100/17। সি কত বাবা এখানে? এর সি হচ্ছে তোমার 2, পুট করে দাও, তোমার আনসার চলে আসবে 50/17। অপশন সি তোমার কারেক্ট আনসার। ওকে, নেক্সট ওয়ান বলছে নিচের দেওয়া বর্তনীতে এ বি দুটি তুল্য রোধ কত হবে? একদম সিম্পল কোশ্চেন। দেখো এটা প্রথমত এখানে দেখো শর্ট করা আছে, শর্ট করার ফলে কি এই রেজিস্ট্যান্সের থ্রু দিয়ে কোনো কারেন্ট যাবে না, মানে এই রেজিস্ট্যান্সটা পুরো অকেজু, ঠিক আছে? তাহলে এই রেজিস্টার আর এই রেজিস্টার দেখো পরস্পর কিন্তু প্যারালাল রয়েছে, তাহলে 2 আর 2 এর প্যারালাল করলে পরে 1 পাবো আমরা, হয়ে গেল। তাহলে এরা দুজন আবার সিরিজে রয়েছে, তাহলে 1 আর 2 যোগ করলে পরে 3 পাবো। এবার এইটা আর এইটা আবার প্যারালাল রয়েছে, তাহলে 3 আর 3 করলে পরে আমরা 3/2 পাবো, ঠিক আছে? এবার এরা আবার প্যারালাল রয়েছে, তোমার 3/2 আর 3 তোমার প্যারালাল করলে পরে আনসার আসছে কত? 1। তাহলে 1 তোমার কারেক্ট আনসার হবে, একদম সিম্পল। নেক্সট কোয়েশ্চেন বলছে, এটা পোটেনশিওমিটার বলে দিয়েছে, দেখো এখানে এটা পোটেনশিওমিটার বলে দিয়েছে, এইটুকুনি তার লেন্থ 100 সেন্টিমিটার বা 1 মিটার, ঠিক আছে? এখানে একটা রেজিস্টার লাগিয়ে দিয়েছে, এখানে একটা এক্সটার্নাল ভোল্টেজ দিয়ে দিয়েছে, এইখানে একটা বলছে 10 মিলি ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট করেছে 40 সেন্টিমিটার, তাহলে পরে এই রেজিস্ট্যান্সটা কত সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, প্রথমে দেখো এই 100 সেন্টিমিটার রেজিস্ট্যান্স তোমাকে বলে দিচ্ছে 10 ওহম, ঠিক আছে? তাহলে পার লেন্থে কতখানি রেজিস্ট্যান্স সেটা বের করতে পারি আমরা, তাহলে 10/100, যেটা হচ্ছে কত? 0.1 ওহম পার সেন্টিমিটার। তাহলে কতখানি কারেন্ট ফ্লো করছে, দেখো রেজিস্ট্যান্স কত এখানে আর এটার ক্ষেত্রে 10, মানে 10 প্লাস আর, তাহলে ভোল্টেজ কতখানি অ্যাপ্লাই করেছে? 2, তাহলে কারেন্ট কতখানি ফ্লো করছে? 2/r প্লাস 10 হয়ে গেল। তাহলে পরে যে ভোল্টেজ পার লেন্থ সেটা কতখানি হবে? তাহলে আর হচ্ছে তোমার কি পার ইউনিট লেন্থ রেজিস্ট্যান্স, তাহলে কারেন্ট ইন্টু পার ইউনিট লেন্থ রেজিস্ট্যান্স দিয়ে মাল্টিপ্লাই করলে পরে আমি ভোল্টেজ পার ইউনিট লেন্থ পেয়ে যাবো, তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে এটা ক্যালকুলেট করে কত আসছে, মানে পার ইউনিট লেন্থে যে ভোল্টেজ সেটা আসছে 0.2 ডিভাইডেড বাই r প্লাস 10। এইবার এই 40 সেন্টিমিটার এইটুকুনিতে কতখানি ভোল্টেজ ড্রপ পড়েছে? 10 মিলি ভোল্ট বলে দিয়েছে, তাহলে সেই ভোল্টেজ ইকুয়াল টু কত হবে? 40 ইন্টু ভি হবে, ঠিক আছে? ভি হচ্ছে তোমার কি পার ইউনিট লেন্থে তোমার পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে এখান থেকে জাস্ট মানগুলো পুট করো, এখান থেকে তুমি আর এর মান ক্যালকুলেট করতে হবে, সেটা কত আসছে? 790। অপশন সি তোমার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে 18টি সদৃশ্য তড়িৎ কোষ রয়েছে, হ্যাঁ, এদেরকে এমনভাবে লাগানো হয়েছে, বলছে 6টিকে শ্রেণীতে লাগিয়েছে আর 3টিকে সমান্তরাল লাগিয়েছে, ঠিক আছে? তাদের বহিস্থ রোধ বলছে ক্যাপিটাল আর কোষ অভ্যন্তরীণ রোধ তাদের অনুপাত কত সেটা বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে r/r এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি ছবিটা এখানে এঁকেছি, 6টা রয়েছে এদিক বরাবর, সেটাকে আমি n দিয়ে রিপ্রেজেন্ট করেছি, আর এদিক বরাবর রয়েছে এটাকে m দিয়ে লিখেছি। এবার আমরা ফর্মুলা জানি, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করার শর্ত কি বলছে? mr ইন্টু nr। তাহলে এখান থেকে r/m এর রেশিও আমরা বের করতে পারো, সুতরাং 6/3 মানে 2/1, সুতরাং অপশন ডি তোমার কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন বলছে 3টি ভিন্ন উষ্ণতা ধাতব বলেছে কিন্তু কন্ডাক্টর, ঠিক আছে? আইভি লেখচিত্রে দেখানো হয়েছে, তাহলে সিদ্ধান্ত তাহলে দেখো এটা একটা টেম্পারেচার, এটা টেম্পারেচার, এটা টেম্পারেচার, 3টে টেম্পারেচার বলে দিয়েছে। এবার আমরা কি জানি টেম্পারেচার বেশি, এটা মানে বেশি টেম্পারেচার, বেশি টেম্পারেচার মানে কি সেখানে ইয়েটা কম হবে, মানে কারেন্টটা কম হবে, কারণ রেজিস্ট্যান্স বেড়ে যাবে। কন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বেশি মানে রেজিস্ট্যান্স বেড়ে যাবে, সুতরাং কারেন্ট কম ফ্লো করবে। সুতরাং টেম্পারেচার যাতে বেশি এখানে কি কারেন্টটা কম ফ্লো করবে, মানে মেনলি তোমার যেহেতু কারেন্ট এটার ক্ষেত্রে বেশি, যেহেতু কারেন্ট যেহেতু এটার ক্ষেত্রে বেশি, এটার ক্ষেত্রে কারেন্ট কম, তার মানে তোমার অপশন হওয়া দরকার এ, মানে T1টা সব থেকে কম হয়, T1 সব থেকে কারেন্ট কম হওয়া দরকার, মানে অপশন বি তোমার কারেক্ট আনসার হবে। ওকে, নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে 2টি কোষ রয়েছে সমান্তরালে যুক্ত রয়েছে, ওদের তড়িৎচলক বল
3 ভোল্ট 2 ভোল্ট বলে দিয়েছে, অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স বলে দিয়েছে, সমবায়টি তুল্য তড়িৎচালক বল কত হবে। একদম সিম্পল কোশ্চেন। তাহলে এই যে একটা ব্যাটারি রয়েছে, একটা ব্যাটারি রয়েছে, তাহলে এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স বলে দিই, তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত সেটা প্রথমে বের করে নিলাম, ঠিক আছে। যদি প্যারালালে কানেক্ট রয়েছে সুতরাং কত হবে 0.12 হবে। এবার এই যে ব্যাটারিটা সেটা I1 কারেন্ট পাস করছে, এটা I2 কারেন্ট পাস করছে, ঠিক আছে। তাদেরকে আমি যদি এখানে জাংশন দেখি তাহলে কত হবে, I = I1 + I2 হবে। তাহলে I মানে কত, আবার আইটা পুরোটার কারেন্ট, তাহলে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স লিখবো আমরা। তাহলে এর অ্যাক্রসে পোটেনশিয়ালটা আমরা সেটা হচ্ছে ভি ক্যান্সেল করলাম, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর এটা বের করে নিয়েছি আমি। তাহলে এটা হয়ে গেল I1 কত হবে, এই ব্যাটারিটার জন্য কারেন্ট, তার মানে কত হবে, এর হচ্ছে তোমার ইএমএফ বাই রেজিস্ট্যান্স, সুতরাং 3/0.2, আর এর জন্য কত 2/0.3। তাহলে এটা ক্যালকুলেট করে তোমার ভি মান চলে আসবে, সুতরাং 2.6 তোমার কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আই থিঙ্ক 35টা, হ্যাঁ। তাহলে এই ছিল তোমাদের কোশ্চেন, একদম সোজা কোশ্চেন এসছে, 35 করার মতোই কোশ্চেন। একটুখানি যারা ভালো করে পড়ে গেছে, আমাদের ভিডিওগুলো যারা ফলো করেছে, মোটামুটি সবই করার কথা, ঠিক আছে। আশা করি তোমাদের সবার এক্সাম ভালো হয়েছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।